নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে গাজর, বিনস আর কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব সঙ্গে খেতে লাগবে অপূর্ব। এখন দেখুন কড়াতে জল দিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে প্রথমে গাজর, তারপরে বিনস আর এক বাটি কড়াইশুঁটি দিয়ে দেবো। এটাকে জলের মধ্যে প্রথমে আমি সেদ্ধ করে নেব। এইভাবে রান্না করলে গাজরের কালার, বিনস আর কড়াইশুঁটির কালার অ্যাকুরেট একদম একই থাকে রান্নার পরেও। সেই পদ্ধতি কিভাবে আমি সেই পদ্ধতিটা রান্না করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল। এবারে দিয়ে এর ওপরে সমস্ত সর্ষের তেল, লবণ সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো হাই ফ্লেমে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন এখন কিন্তু কড়াইশুঁটি, গাজর আর বিনস মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এগুলোকে 80% মতোই সেদ্ধ করতে হবে, একেবারে গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদমই ভালো আসবে না। এই তরকারিটা হবে খুবই কম মশলায়। আর বন্ধুরা এই শীতকালে মানেই প্রতিটা বাঙালি বাড়িতেই কিন্তু রাতের ডিনারে রুটির সঙ্গে বা সকালে ব্রেকফাস্টে রুটির সঙ্গে এই তরকারি থাকেই। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে এদিকে কড়াইশুঁটি, বিনস আর গাজরগুলোকে তুলে নেব, তবে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে 2 মিনিট মতো রেখে দেবো। তারপর জল ঝরিয়ে নিয়ে রান্না করব। অবশ্যই গরম জলে ভাপানোর পরে এটাকে 1 থেকে 2 মিনিট ঠান্ডা জলে রেখে দেবেন। এবারে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কার একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, ফোড়নটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলুও কিন্তু গাজরের মতো সাইজেরই আমি কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে নিয়েছি। এই আলুগুলোকেও ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ফোড়নের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে থাকবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু খুবই ইউনিক আর নিরামিষের দিনে একদম পারফেক্ট জমে যাবে। এই সময় বাজারে কড়াইশুঁটিও বেশ অ্যাভেলেবেল, বিনসও অ্যাভেলেবেল, গাজরও অ্যাভেলেবেল, সবই কম দামে পাওয়া যায়। অবশ্যই আপনারা একবার অন্তত বাড়িতে এইভাবে তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আদাটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, আর কাঁচা লঙ্কা টমেটোটা অবশ্যই পেস্ট করবেন। কাঁচা লঙ্কার ঝালেই এখানে ঝাল হবে, আর টমেটোটা দিলে গ্রেভিটা মানে তরকারিটা একটু মাখো মাখো হয়। খুব ভালো করে আলুর সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষাতে হবে। এখানে মশলাটা যত সুন্দরভাবে কষবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। বেশ এই রকম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা আলুর সঙ্গে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কড়াইশুঁটি, বিনস আর গাজরটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। যখন মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প জল ব্যবহার করব। যে বাটিতে আমি টমেটো, আদা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল এখানে 1/2 বাটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি কষতে থাকবো জলের সাথে সবজিটা। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু এগুলোকে
মেশাতে হবে বন্ধুরা। আর এই কাজটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু সমস্ত সবজিগুলো পুড়ে যাবে। প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। এখন দেখুন ওই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এই জলটার সঙ্গেও সবজিগুলোকে খুব ভালো করে কষতে হবে। যতটা লো ফ্লেমে সবজি কষিয়ে রান্না করা যায় বন্ধুরা, ততটা কিন্তু খেতে টেস্টি হয়। অবশ্যই মাথায় রাখবেন। আর দেখুন এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে কিন্তু বিনস আর কড়াইশুঁটি আর গাজরের কালারটা ডিসকালার হয়ে যাবে। এখানে একদমই হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করবেন। খুব ভালো করে জল দিয়ে আবারও একটু কষানো হচ্ছে। এখন কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একদম মাখা মাখা রান্না হবে, একদম ঝোল থাকবে না, সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আপনাদের কাঁচা লঙ্কা যদি মনে হয় ঝাল কম হচ্ছে, তাহলে আরও একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবেন। তো বাচ্চা যেহেতু খাবে, আর লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল ছিল, তার জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এখন সবজির পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিট মতো। ততক্ষণে কিন্তু খুব ভালো করে গ্রেভিটা ফুটেও যাবে আর খুব ভালো করে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে। এবারে একটা মশলা আমি বানিয়ে নেব। সবার শেষে এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ গোটা মৌরি। এই 3টি উপকরণকে খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে। মাথায় রাখবেন এগুলো ভাজার সময় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খাবার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে এই মশলাগুলো, গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে গুঁড়ো করে নিয়ে আমি চলে আসব। এই পর্যায়ে বন্ধুরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটিকে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ঢাকনাটা খুলে দেওয়ার পরে তরকারিটা ঠিক এত টাইট ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণ আমি দিতে একদমই ভুলে গেছিলাম। তো এখন আমি লবণটা ব্যবহার করছি আর খুব ভালো করে তরকারির মধ্যে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। একটা আলু ভেঙে আর গাজর ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আশা করি বুঝতে পারছেন। এটার ঝোলটা আরও একটু কমিয়ে নিতে হবে। দেখুন এখন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে, আর বেশি ঝোল কমানোর দরকার নেই। একদম মাখো মাখো তৈরি করব। এবারে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা। যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই এর উপরে ছড়িয়ে দেবো। এই মশলাটা দেওয়াতে এই তরকারির স্বাদ ও গন্ধ দুর্দান্ত হবে বন্ধুরা। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বিনস, গাজর, কড়াইশুঁটি, আলু দিয়ে তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে লাগে অমৃতের মতো। নিরামিষ এই তরকারির ঝুড়ি মেলা ভার। দেখুন বন্ধুরা, এখন আমাদের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।